বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে দেখে নেব আলু ও বেগুন দিয়ে বরুলি মাছের চচ্চড়ি। কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলো আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সামান্য সাদা জিরে ও টমেটো কুচি। ভালো করে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নেব। এবার মশলা ভাজা হয়ে গেলে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নেব। আলুগুলি কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে একে একে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে নিয়ে দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার নাড়াচাড়া করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আবার গ্যাসের হিট কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য। ঢাকনা তুলে দেখবে আলু ও বেগুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ অনুসারে জল দিয়ে দিব। গায়ে মাখা হবে তাই এখানে সেই বুঝে জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে। ঝোল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঝোল ফুটে এলে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন বেশি নাড়াচাড়া করব না। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর ঢাকনা তুলে দেখবে একেবারে ঝোলগুলো মাছের সঙ্গে মিশে গেছে। এবার একবার নাড়া দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে সামান্য রাঁধুনি ব্যবহার করছি। রাঁধুনি দিয়ে নামিয়ে নিব। তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো, কিন্তু রাঁধুনি দিয়ে এর স্বাদ একেবারেই আলাদা লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।